আসুন আজকের দিনের জন্য প্রভুর বাক্য আমরা পাঠ করি। আজকের জন্য মনোনীত শাস্ত্রাংশ আদি পুস্তক 12 অধ্যায় 4 থেকে 9 পদ। আমি কেরি বাইবেল থেকে পাঠ করছি। পরে অব্রাহাম সদাপ্রভুর সেই বাক্যানুসারে যাত্রা করিলেন এবং লোটও তাহার সঙ্গে গেলেন। হারন হইতে প্রস্থানকালে অব্রামের 75 বৎসর বয়স ছিল। অব্রাম আপন স্ত্রী সারিকে ও ভাতুষপুত্র লোটকে এবং হারনে তাহার যে ধন উপার্জন করিয়াছিলেন ও যে প্রাণীগণকে লাভ করিয়াছিলেন সে সমস্ত লইয়া কনান দেশে গমনার্থে যাত্রা করিলেন এবং কনান দেশে আসিলেন। আর অব্রাম দেশ দিয়া যাইতে যাইতে সিখিম স্থানে মরির এলন বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন। তৎকালে কনানীয়রা এই দেশে বাস করিত। পরে সদাপ্রভু অব্রামকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার বংশকে এই দেশ দেব। আর সেই স্থানে অব্রাম সেই সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন, যিনি তাহাকে দর্শন দিয়েছিলেন। পরে তিনি ওই স্থান ত্যাগ করিয়া পর্বতে গিয়া বৈথেলের পূর্ব দিকে আপনার তাম্বু স্থাপন করিলেন। তাহার পশ্চিমে বৈথেল ও পূর্ব দিকে অয় ছিল। তিনি সে স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন ও সদাপ্রভুর নামে ডাকিলেন। পরে অব্রাম ক্রমে ক্রমে দক্ষিণে গমন করিলেন। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে আমাদের মতো এই নগণ্য, জঘন্য, অযোগ্য সন্তানদেরকে তুমি তোমার সন্তান করে গ্রহণ করেছ। আমাদের নিজেদের যোগ্যতায় নয়, সবটাই তোমার অনুগ্রহে। যখন আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছিলাম, যে পাপের দ্বারা প্রভু আমরা মরতে বাধ্য ছিলাম, যে পাপ থেকে আমরা নিজেদের উদ্ধার করতে অক্ষম ছিলাম, তখন প্রভু তুমি তোমার আপন পরিকল্পনা অনুসারে জগৎ সৃষ্টির পূর্বে আমাদেরকে মনোনীত করেছ। আমাদেরই জন্য তোমার পুত্র যীশু খ্রিস্টকে পাঠিয়েছ এবং প্রভু তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়েও, ঈশ্বর হয়েও, মানুষ হয়ে এই পৃথিবীর মাটিতে যখন আসলেন, আমাদের সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করলেন ক্রুশের উপর আত্মদানের দ্বারা। যার গুণে প্রভু গো, তোমার সন্তান আমরা তোমার আত্মা দ্বারা যখন নতুন জন্ম লাভ করেছি, আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়েছি, সেই যিশুকে বিশ্বাস করে আমরা পাপের ক্ষমা পেয়ে তোমার সন্তান হয়েছি। তোমার অনুগ্রহে যীশু খ্রিস্টের দ্বারা সাধিত সেই প্রায়শ্চিত্ত কাজের গুণে এত আশীর্বাদ যে তুমি আমাদের করেছ, যে বিশ্বাসে এই আশীর্বাদ আমরা লাভ করেছি প্রভু, সেই বিশ্বাসে আমরা আমাদের জীবন যাপন করতে চাই। আর সেই বিশ্বাসে জীবন যাপন করার অর্থ তোমার বাক্যের প্রতি বাধ্যতা। কারণ বাইবেলে বিশ্বাস ও বাধ্যতা সমার্থক শব্দ। আজ প্রভু আমরা যখন সেই অব্রাহাম, আমাদের বিশ্বাসের পূর্বপুরুষ, তার জীবনকে দেখতে চলেছি, তার মাধ্যমে এই সত্য শিক্ষা আমরা লাভ করব যে বিশ্বাস ও বাধ্যতা হাতে হাত ধরে চলে। আর সে বিষয়ে অব্রাহাম আমাদের কাছে যে আদর্শ রেখেছেন, সেই আদর্শ মেনে প্রভু তোমার গৌরব করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। গত সপ্তাহে আমরা আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 3 পদ, যেখানে আমরা দেখেছিলাম যে ঈশ্বর অব্রাহামকে আহ্বান করেছিলেন
এবং তার প্রতি তিনি তার সেই আশীর্বাদের প্রতিজ্ঞা করেছিলেন। এখন সেই যে আহ্বান এবং আশীর্বাদের প্রতিজ্ঞা আব্রাহামের প্রতি করা হয়েছিল, তা যে পাওয়ার যোগ্য আব্রাহাম ছিলেন তা কিন্তু নয়। যেহেতু আমরা তার আগের রবিবার আমরা শিখেছিলাম যে আব্রাহাম যখন উড়ে বাস করতেন ইউফ্রেটিস নদীর ওপারে, তখন কিন্তু ঈশ্বরকে তিনি জানতেন না। তখন তিনি সেখানকার বিভিন্ন দেবদেবীর আরাধনা করতেন। কিন্তু ঈশ্বর তার সার্বভৌমত্বে, তার সার্বভৌম মনোনয়নের দ্বারা আব্রাহামকে মনোনীত করেছিলেন, আহ্বান করেছিলেন এবং তার প্রতি সেই আশীর্বাদের প্রতিজ্ঞা করেছিলেন। এখন প্রশ্ন হলো, আব্রাহামকে তো ঈশ্বর আহ্বান করেছেন, তার প্রতি প্রতিজ্ঞাও করেছেন, কিন্তু আব্রাহাম কি করবেন? তিনি ঈশ্বরের বাক্যের প্রতি অবিশ্বাসও করতে পারতেন। কারণ তাকে বলা হয়েছিল কি, নিজের দেশ, জ্ঞাতি কুটুম্ব ও বাড়ি ত্যাগ করতে এবং ঈশ্বরের কথা মতো সেই অজানা দেশের উদ্দেশ্যে যাত্রা করতে। এখন সেই নিজের দেশ, জ্ঞাতি কুটুম্ব বা বাড়ি ত্যাগ করে ঈশ্বরের বাক্যে কেবল বিশ্বাস করে প্রতিজ্ঞাত অজানা দেশের উদ্দেশ্যে যাত্রা করা বা যাত্রা শুরু করাটা ছিল কি বিরাট ঝুঁকির কাজ। কিন্তু আব্রাহাম যদি এই ঝুঁকি গ্রহণ করে, তাহলে তার প্রতি কি আশীর্বাদের প্রতিজ্ঞা করা হয়েছে? প্রথমত ঈশ্বর বলেছেন তিনি তাকে মহাজাতিতে রূপান্তরিত করবেন, এই প্রতিজ্ঞা পূর্ণ হবে। ঈশ্বর বলেছেন আমি তোমাকে মহৎ নামের অধিকারী করব, এই প্রতিজ্ঞা পূর্ণ হবে। ঈশ্বর আরো বলেছেন আমি তোমাকে আশীর্বাদের আকর করব, এই প্রতিজ্ঞার পূর্ণতা লাভ সম্ভব যদি আব্রাহাম সেই ঝুঁকি গ্রহণ করে, সেই আহ্বান অনুসারে যদি যাত্রা করে কনানের উদ্দেশ্যে। আজ এখানে আমরা যতজন খ্রিস্ট বিশ্বাসী উপস্থিত আছি, আমাদের কাছেও যখন প্রথম যিশুর সুসমাচার প্রচারিত হয়েছিল, তখনও আমাদের কাছে এই দুটি দিক একই সঙ্গে উপস্থিত হয়েছিল। প্রথমটি কি, আমাদের প্রতি যিশুর সুসমাচার যখন বলা হয়েছে, তার মাধ্যমে আমাদের কাছে সেই প্রতিজ্ঞা করা হয়েছে কি কি? অনন্ত জীবনের প্রতিজ্ঞা, স্বর্গীয় আত্মিক আশীর্বাদের প্রতিজ্ঞা এবং ঈশ্বরের সন্তান হওয়ার প্রতিজ্ঞা। এই সমস্ত আশীর্বাদ জগতের টাকা দিয়ে, জ্ঞান বুদ্ধি দিয়ে, শিক্ষা দিয়ে কোনো কিছুর দ্বারাই লাভ করা বা অর্জন করা সম্ভব নয়। ঈশ্বর বিনামূল্যে কেবল যিশুতে বিশ্বাসের মাধ্যমে সেই অনন্ত জীবন, স্বর্গীয় আত্মিক আশীর্বাদ এবং ঈশ্বরের সন্তান হবার প্রতিজ্ঞা করেছে। কিন্তু একই সঙ্গে সেই সুসমাচার যখন আমাদের কাছে প্রচারিত হয়েছিল, তখন কি বলা হয়েছিল? আমাদেরকে আমাদের পাপপূর্ণ পুরানো জীবন ত্যাগ করতে হবে। আমাদের সেই পারিবারিক পরম্পরা, এতদিন যা বংশ পরম্পরায় আমরা পালন করে এসেছি, ঈশ্বর বিরুদ্ধ, বাইবেলের শিক্ষার বিরুদ্ধ, তা আমাদেরকে ত্যাগ করতে হবে। এবং আমার যে সমস্ত আজকের দিনে জাগতিক বাহ্যিক গর্বের বা শ্লাঘার বিষয় আছে, খ্রিস্টের জন্য তা ত্যাগ করতে হবে। আব্রাহাম কিন্তু কি করেছিলেন? এই আহ্বান যখন পেয়েছিলেন, একদিকে ঝুঁকি কিন্তু অন্যদিকে প্রতিজ্ঞা, তখন তিনি ঈশ্বরের আহ্বানে বিশ্বাস করেছিলেন, সেই ঝুঁকি গ্রহণ করেছিলেন। কিন্তু কেন জানেন? তার উত্তর পৌল দিয়েছেন রোমীয় 4:21 কি? তিনি বিশ্বাস করেছিলেন বা তিনি জানতেন ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা সফল করতেও তিনি সক্ষম, সমর্থ আছেন। ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছেন? 3টে প্রতিজ্ঞার কথা পেলাম। মহাজাতি করবেন, তার নাম মহৎ করবেন, তাকে আশীর্বাদের আকর করবেন। কিন্তু ভালো করে যদি জাগতিক জ্ঞান বুদ্ধি দিয়ে বা যুক্তি দিয়ে আব্রাহাম চিন্তা করতেন,
তাহলে তিনি কি উপলব্ধি করতেন মানুষের চিন্তা বা জ্ঞান অনুসারে? আমাকে বহু জাতির পিতা করবার কথা বলছেন, প্রতিজ্ঞা করছেন। কি বলছেন আপনি? এ কি সম্ভব? এ তো অসম্ভব বিষয়। কেন? আমার নিজের বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। আমার স্ত্রী শাড়ি, সে তো বন্ধা। এখন এই যুক্তিতে, এই জ্ঞানে বা জাগতিক বুদ্ধিতে যদি আব্রাহাম চিন্তা করতেন, তাহলে সহজেই সেই ঈশ্বরের বাক্যে বিশ্বাসের পরিবর্তে অবিশ্বাস করাটাই যুক্তিসঙ্গত ছিল, সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু আব্রাহাম বিশ্বাসে দুর্বল না হয়ে ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি লক্ষ্য রেখে কোনো সন্দেহ না করে বিশ্বাসে বলবান হয়েছিলেন, ঈশ্বরের গৌরব করেছিলেন। যে কথা রোমিও ওই 4 অধ্যায় 18 থেকে 20 পদে পায়। পৌল বলছেন, আব্রাহাম প্রত্যাশা না থাকলেও প্রত্যাশা যুক্ত হয়ে বিশ্বাস করলেন, কি এইরূপ তোমার বংশ হবে। এই বচন অনুসারে তিনি বহু জাতির পিতা হন। আর বিশ্বাসে দুর্বল না হয়ে তার বয়স প্রায় 100 বৎসর হলেও, তার আপনার মৃতকল্প শরীর থাকা সত্ত্বেও, সারার গর্ভের মৃতকল্পতা টের পাওয়া সত্ত্বেও, তবুও ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি লক্ষ্য করে অবিশ্বাসবশত সন্দেহ করলেন না, কিন্তু বিশ্বাসে বলবান হলেন, ঈশ্বরের গৌরব করলেন। ঠিক একইভাবে আজ আমার আপনার কাছে যখন সুসমাচার উপস্থিত হয়, যদি আমরা অন্বেষী হয়ে থাকি, বা আমরা আমাদের জীবনে প্রথম সুসমাচার যখন শুনেছিলাম, তখন কি বলা হয়েছিল? আপনি কেবল যিশুতে বিশ্বাস করুন, আপনি আমার পাপে ক্ষমা পাবেন। জগতের মানুষ তার বুদ্ধি জ্ঞান দিয়ে এই কথাকে কিভাবে বিচার করবে? কি বলছেন আপনি? 2000 বছর আগে পৃথিবীর মাটিতে একজন এসেছিলেন, তিনি ক্রুশে মরেছেন, আমি তাকে বিশ্বাস করে পাপে ক্ষমা পেয়ে যাবো? আমি কত পাপ করেছি, এটা কথা হলো? অর্থাৎ জাগতিক জ্ঞান, যুক্তি, বুদ্ধি দিয়ে অসম্ভব। অবিশ্বাস করাটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো বিশ্বাস করেছি, আমরা পাপের ক্ষমা পেয়েছি। কেন? সেদিন ঈশ্বর সার্বভৌমত্বে আব্রাহামের জীবনে যে কাজ করেছিলেন, সেই বিশ্বাস দিয়েছিলেন, আমাদেরকেও দিয়েছে। সবকিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এখন আব্রাহাম যখন এইভাবে তার যুক্তিসঙ্গত চিন্তাকে উপেক্ষা করে, অবিশ্বাসবশত সন্দেহ না করে বিশ্বাসে বলবান হলেন, তখন ঈশ্বর কি করলেন? তার প্রতিজ্ঞা পূর্ণ করলেন। তার প্রতিজ্ঞা অনুসারে তিনি তাকে কি করলেন? ধার্মিক গণিত করলেন। কিসের কারণে? আব্রাহাম একমাত্র কারণ, বিশ্বাস করেছে বলে, ঈশ্বরের কথায়, ঈশ্বরের সেই প্রতিজ্ঞায় বিশ্বাস করেছে বলে। তাই বাইবেল বলে, আদি পুস্তক 15 অধ্যায় 6 পদে, তখন তিনি অর্থাৎ আব্রাহাম সদাপ্রভুতে বিশ্বাস করলেন, আর সদাপ্রভু তার পক্ষে তার ধার্মিকতা বলে গণনা করলেন। এখানে ধার্মিকতা বলে গণনা করার অর্থ কি? তিনি তাকে পাপ থেকে উদ্ধার করে তাকে তার দৃষ্টিতে ধার্মিক বলে ঘোষণা করলেন। আর এই কথাই পৌল রোমিও 4 অধ্যায় বলছেন। শাস্ত্র কি বলে? আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করলেন। কিচ্ছু না, তিনি পুণ্য করেননি, তিনি হিমালয় পর্বতে গিয়ে ধ্যান ধারণা করেননি, তিনি অনেক টাকা নেননি, কিচ্ছু করেননি, কোন সৎ কাজের দ্বারা নয়, কেবল ঈশ্বরের কথায় বিশ্বাস, ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস, যা জগতের জ্ঞান বুদ্ধিতে যুক্তিতে অসম্ভব, বোকার কাজ। ঈশ্বর আব্রাহাম সেই বোকার কাজ করেছেন, যে বিশ্বাস করলেন, আর তা তার পক্ষে ধার্মিকতা বলে গণিত হলো। আর সত্য কি জানেন? এটা কেবল আব্রাহামের জীবনে যে সত্য তা নয়, আজ আমাদের অত বিশ্বাসী আমাদের প্রত্যেকের জীবনে এই কথা সত্য, প্রত্যেকের প্রতি এই কথা প্রযোজ্য। তাই রোমিও 4 অধ্যায় 23 পদে পৌল বলছেন, ইহা যে কেবল এই বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হওয়াটা কেবল আব্রাহামের জন্য লিখিত হয়েছে এমন নয়, কিন্তু আমাদের প্রত্যেকের জন্য, আমাদের পক্ষেও তা গণ্য হবে।
এখানে যতজন আমরা সেই যিশুকে আমাদের পরিত্রাতা মুক্তিদাতা প্রভু বলে বিশ্বাস করেছি, স্বীকার করেছি, গ্রহণ করেছি, আমরা পাপের ক্ষমা পেয়ে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক বলে গণিত হয়েছি। তিনি নিজে আমাদেরকে ধার্মিক বলে ঘোষণা করেছেন। তাই এই অব্রাহামের অনুকরণে আমরা যখন বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হয়েছি, তখন আমরা আমাদের জীবনে অব্রাহাম একজন মডেল হিসাবে বা আদর্শ হিসাবে কাজ করছে। তাই আমরাও যখন সুসমাচার শুনি, সেই অব্রাহামকে অনুসরণ করে সন্দেহের পরিবর্তে বিশ্বাসে বলিয়ান হয়ে থাকি বা বলবান হয়ে থাকি। আমরা প্রত্যেকেই ঈশ্বরের বাক্যে তথা যীশু খ্রিস্টে বিশ্বাসের দ্বারাই ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হই। আর আমরা যখন ঈশ্বরের বাক্যে তথা যীশু খ্রিস্টে বিশ্বাসের দ্বারা ধার্মিক গণিত হই, তখন তার অর্থ কি? তখন তার অর্থ আমরা আমাদের সত্তায় প্রত্যেকেই পাপী। জন্ম থেকে আমরা প্রত্যেকেই পাপী, যার অর্থ ধার্মিক কেউ নেই, একজনও নেই। জগতের মানুষ হয়তো অনেক মহাপুরুষ থাকতে পারেন, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে যতজন, সবাই আমরা পাপী। আর এই পাপ থেকে আমরা কেউই নিজেরা নিজেদেরকে উদ্ধার করতে পারি না। হাজার সৎ কাজ, ধর্ম বা পুণ্য পাপ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে না। কিন্তু ঈশ্বরের বাক্য তথা যীশু খ্রিস্টে বিশ্বাসের দ্বারাই আমরা আমাদের পাপের ক্ষমা পাই, তথা অনন্ত জীবন লাভ করি, তথা ঈশ্বরের সন্তান হই। কিন্তু যে বিশ্বাসের দ্বারা, যে ঈশ্বরের বাক্যে বা যীশু খ্রিস্টে বিশ্বাসের দ্বারা আমরা ঈশ্বরের সন্তান হই, সন্তান হওয়ার পর এখন আর বিশ্বাসের দরকার নেই, এখন আর যিশুকে দরকার নেই, আমি আমার নিজের মতো চলবো, ঈশ্বরের সন্তান তো হয়ে গেছি, অনন্ত জীবন পেয়ে গেছি, আমি ঈশ্বরকে যাচ্ছে যাব, এমন চিন্তা যদি করি তাহলে কিন্তু ভুল করছি। যে বিশ্বাসের দ্বারা আমরা ঈশ্বরের সন্তান হই, সেই বিশ্বাসেই আমরা আমাদের জীবন যাপন করি। আর এই বিশ্বাসের জীবন যখন আমরা যাপন করি, তখন সেই বিশ্বাস জীবনের কেন্দ্রে কি থাকে জানেন? বাধ্যতা। আর এই কারণেই বাইবেলে বাধ্যতা এবং বিশ্বাসকে সমার্থক শব্দ হিসাবে ব্যবহার করা হয়েছে। আমি বিশ্বাস করি ঈশ্বরের বাক্যে, কিন্তু ঈশ্বরের বাক্যে আমি আজ্ঞা পালন করি না, বাধ্যতার জীবন যাপন করি না, তা কখনো হতে পারে না। কিন্তু এই বিশ্বাসের কথা যখন আমি বলছি বা বাইবেল আমাদেরকে বলে, তখন তার অর্থ এই নয় যে কেবল কিছু বিশ্বাস সূত্রের প্রতি নিছক বিশ্বাস করা। ও, যিশু ঈশ্বরের পুত্র, আমি বিশ্বাস করি। যিশু আমাদের জন্য পৃথিবীর মাটিতে এসেছিলেন, আমি বিশ্বাস করি। তিনি একাধারে ঈশ্বর, একাধারে মানুষ, 100% ঈশ্বর, 100% মানুষ, আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি ঈশ্বর এক। এই সমস্ত কেবল কিছু সূত্রে বিশ্বাস করা নয়। এই বিশ্বাস করার অর্থ ঈশ্বরের বাক্য, যা তিনি আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন, তার প্রত্যেকটি বাক্যের প্রতি বিশ্বাস। আর সেই বিশ্বাসের অর্থ কি? সেই বাক্য অনুসারে বাক্য পালনের বা বাক্যের প্রতি সম্মতি দান ও বাধ্যতার জীবন আমি যাপন করতে বাধ্য। আর এই বিষয়ে আমরা আমাদের বিশ্বাস জীবন কিভাবে যাপন করব, তা আমরা আমাদের বিশ্বাসের পূর্বপুরুষ অব্রাহামের কাছ থেকে শেখবার সুযোগ পেয়েছি। তিনি হলেন আমাদের কাছে বিশ্বাসের আদর্শ। বিশ্বাস জীবন যাপনে অব্রাহাম আমাদের কাছে আদর্শ রেখেছেন। আর যে শাস্ত্রাংশ আজ আমরা পাঠ করেছি, আদি পুস্তক 12 অধ্যায় 4 থেকে 9 পদ, সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি কি কি ভাবে বিশ্বাস জীবন যাপনে আমাদের কাছে আদর্শ রেখেছেন। প্রথমত, ঈশ্বরের বাক্যের প্রতি তিনি সম্মতি ও বাধ্যতার জীবন যাপন করেছেন। দ্বিতীয়ত,
এই বিশ্বাস জীবন যাপনে এসেছে বিভিন্ন প্রতিবন্ধকতা, কিন্তু তিনি তাদের মোকাবিলা করেছেন। এবং তৃতীয়ত, ঈশ্বর বিশ্বাস যে তিনি করেন তা তিনি মুখ বন্ধ করে রাখেননি, সেই ঈশ্বর বিশ্বাসের পক্ষে তিনি সাক্ষ্যদান করেছেন। আজ আমরা এই যে অব্রাহাম কিভাবে বিশ্বাস জীবন যাপন করতে হয় তার জন্য আমাদের কাছে আদর্শ রেখেছেন, এই তিনটি বিষয়ের দ্বারা তার একটা একটা করে আমরা শিখব। আসুন প্রথমে আমরা শিখি তিনি কিভাবে ঈশ্বরের বাক্যের প্রতি সম্মতি ও বাধ্যতার মাধ্যমে বিশ্বাস জীবন যাপন করেছিলেন। 4 পদ আরেকবার দেখি। বলেছে, পরে অব্রাহাম সদাপ্রভুর সেই বাক্যানুসারে কি করলেন? যাত্রা করলেন। লোটও তার সঙ্গে গেলেন, আর তখন তার বয়স 75 বছর। সদাপ্রভুর বাক্যানুসারে কি করলেন? যাত্রা করলেন। এ কথার অর্থ কি? এক পদে ঈশ্বর অব্রাহামকে কি বলেছিলেন? আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। সেখানে যে আদেশ করা হয়েছিল চলো, আর এখানে যাত্রা করলেন হলো সেই চলো আদেশের প্রতি অব্রাহামের উত্তর। এবং শুধু চলো তার উত্তরে তিনি যে কেবল যাত্রাই শুধু করেছিলেন তা নয়, তার পিতা তেরহকে আমরা দেখেছিলাম উট থেকে যাত্রা শুরু করেছিল, কিন্তু এই হারন পর্যন্তই, কনানে যেতে পারেননি। কিন্তু অব্রাহাম যখন দ্বিতীয়বার এই আহ্বান পেয়েছেন, হারন থেকে যাত্রা শুরু করেছেন, তিনি কনানেই গেছেন, সেই অজানা দেশ যেখানে তাকে ঈশ্বর নিয়ে যাবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। তাই 5 পদে কি বলা হয়েছে? অব্রাহাম তার স্ত্রী সারিকে, তার ভাইপো লোটকে এবং হারনে তার যে ধন উপার্জন করেছিলেন, যে গবাদি পশুদের লাভ করেছিলেন, সে সমস্ত নিয়ে কনান দেশে গমন করার জন্য যাত্রা করলেন। কিন্তু শুধু যাত্রা করা নয়, তারপর বলা হয়েছে কি? কনান দেশে এসে উপস্থিত হলেন, কনান দেশে আসলেন। অর্থাৎ শুধু যাত্রা শুরু করা নয়, তিনি কনান দেশে এসেছে। কেন? তাকে যে আদেশ করা হয়েছে, সেই ঈশ্বরের বাক্য তার কাছে উপস্থিত হয়েছিল, সেই বাক্য তিনি বিশ্বাস করেছেন, সেই বাক্যের প্রতি তিনি সম্মতি দিয়েছেন এবং বাধ্যতার জীবন যাপন করেছেন। তাই তিনি কনানে এসে উপস্থিত হয়েছেন। এই যে কনানে এসে উপস্থিত হলেন, অব্রাহাম যে তার নিজের ইচ্ছা অনুসারে আমি যাই একটু দেশ ভ্রমণ করে দেখি কোথায় কি আছে, তাই ইচ্ছা হয়েছে বলে কনানে এসেছেন না, ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতার কারণেই তিনি আজ কনানে এসে উপস্থিত হয়েছেন। ঈশ্বরের প্রতি অব্রাহাম এই যে বাধ্যতা প্রদর্শন করেছেন, ঈশ্বরের প্রতি এই বাধ্যতা, অব্রাহামের বাধ্যতার চূড়ান্ত প্রকাশ আমরা কার মধ্যে দেখতে পাই? যীশু খ্রিস্টের মধ্যে। আর সত্যি কথা বলতে কি জানেন, আমরা যদিও আদি পুস্তক 12 অধ্যায় পাঠ করছি, অব্রাহামের কথা পাঠ করছি, কিন্তু সেখানেও আমরা যীশু খ্রিস্টকে দেখতে পাই। কারণ এখানে সেই আগত খ্রিস্টের প্রতি আমাদের দৃষ্টিকে আকর্ষিত করা হয়েছে। আপনারা বলেন তো পুরাতন নিয়ম, অব্রাহাম আমাদের বিশ্বাসের পিতা, তার জীবনের শুরু, যখন তাকে আহ্বান করা হয়েছে, কিন্তু সেখানে কোথায় যিশুর কথা বলা হয়েছে? হ্যাঁ, আমি বলছি তা নয়, পৌল আমাদেরকে বলছে, নতুন নেমে স্পষ্ট করে তিনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে এই শিক্ষা দিচ্ছে। কেন? আসলে আমরা গালাতীয় 3 অধ্যায় 16 পদ দেখি, কি বলা হয়েছে? অব্রাহামের প্রতি ও তার বংশের প্রতি প্রতিজ্ঞা সকল উক্ত হয়েছিল। তিনি বহু বচনে আর বংশ সকলের প্রতি না বলে এক বচনে তোমার বংশের প্রতি এই কথা বলেছেন। আর সেই বংশকে খ্রিস্ট, যীশু খ্রিস্ট। অর্থাৎ এই পদে পৌল কি বলতে চাইছেন? ঈশ্বর যখন অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করছেন, কনান দেশে নিয়ে এসেছেন, কনান দেশে তিনি এসে উপস্থিত হয়েছে, তখন 7 পদে ঈশ্বর অব্রাহামকে কি বলছেন? সদাপ্রভু অব্রাহামকে দর্শন দিয়ে বললেন,
আমি তোমার বংশকে এই দেশ দেব। আচ্ছা, ঈশ্বর কি বলেছেন আমি তোমার বংশ সকলকে এই দেশ দেব? না, কিন্তু কি বলছেন আমি তোমার বংশকে। আর এই কথাকে গালাতীয় 3:16 পৌল কি বলছেন? এই প্রতিজ্ঞা ঈশ্বর আব্রাহামের বংশ সকলের প্রতি, বহু বচন, প্লুরালে নয়, এক বচনে, বংশের প্রতি। এবং সেই বংশকে খ্রিস্ট। অর্থাৎ এই কথার দ্বারা যীশু খ্রিস্টকে নির্দেশ করা হয়েছে। ঈশ্বর যখন বলছেন আব্রাহামকে আমি এই দেশ তোমার বংশকে দেব, তখন সেই বংশকে যীশু খ্রিস্ট। অর্থাৎ আব্রাহাম এখানে খ্রিস্টের পৃথিবীর মাটিতে আগমনের পূর্বে, আচ্ছা আপনাদের মধ্যে ভুল ধারণা নেই তো যে যীশু খ্রিস্ট হচ্ছে সে তো পরে, কত বছর পরে যীশু মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করবেন, তখন থেকে তো যীশু শুরু হবে। এখন যীশু কোথায়? এমন চিন্তা করেন না তো নিশ্চয়ই। আমাদের ঈশ্বর কি ত্রিত্ব ঈশ্বর, তিনি কি অপরিবর্তনশীল ঈশ্বর। ও প্রথমে তিনি এক ঈশ্বর ছিলেন, পরে যিশুকে যখন জন্ম দিলেন কনির ঘরে তখন তিনি দুই ব্যক্তি হলেন, তারপরে পবিত্র আত্মা যখন আগমন করলো তখন তিনি তিন ব্যক্তি হয়ে গেলেন, তাই কি না? তিনি চিরকালই কি তিন ব্যক্তি হয়েও এক ঈশ্বর। জগৎ সৃষ্টির পূর্ব থেকে ঈশ্বর এক ঈশ্বর, কিন্তু তিনি কয় ব্যক্তিতে অবস্থান করেন? পিতা, পুত্র, পবিত্র আত্মা। যীশু খ্রিস্ট চিরকাল আছেন। তাই এখানে যীশু খ্রিস্টের মরিয়মের গর্ভে জন্ম বা পৃথিবীতে তার প্রথম আগমনের পূর্বে খ্রিস্টের প্রতিরূপ হিসাবে বা টাইপ হিসাবে আব্রাহাম সেই খ্রিস্টকে উপস্থাপিত করেছে। আর এর দ্বারা এই শাস্ত্রাংশ আমাদের কাছে একটা নতুন আঙ্গিক বা নতুন প্রেক্ষিতকে খুলে ধরেছে। কেন? এখানে আব্রাহাম সেই যীশু খ্রিস্টের প্রতিরূপ হয়ে কাজ করছেন। আগামী দিনে যীশু খ্রিস্ট যে কাজ করতে চলেছেন সেই কাজ এখানে আব্রাহাম করছেন তার প্রতিরূপ হিসাবে, টাইপ হিসাবে। কিভাবে? আব্রাহাম কি করেছিলেন? তিনি তার দেশ, বাড়ি, পৈতৃক বাড়ি, তার আত্মীয় স্বজন বা তার দেশ ত্যাগ করেছিলেন এবং আমরা দেখেছি কনানের মতো একটা পিছিয়ে পড়া দেশে এসেছিলেন। কিন্তু এই কাজ আব্রাহাম করছেন কিসে? তারপরে যিনি আসতে চলেছেন, যার টাইপ তিনি, তার হয়ে। আর তাই যিশু তার অ্যান্টিটাইপ হয়ে কি করেছেন? তিনি তার থেকে অনেক মহত্তর কাজ করেছেন। কিভাবে? তিনি পৃথিবীতে আসার জন্য পিতা ঈশ্বরের বক্ষ ত্যাগ করেছেন। দেশ, জাতি, আত্মীয় স্বজন নয়, সেই স্বর্গে পিতার বক্ষ তিনি ত্যাগ করেছেন। শুধু তাই নয়, পৃথিবীতে আসার জন্য তিনি জেরুসালেম, বেথলেহেমের ন্যায় অনামি গ্রামে দ্বিতীয় শ্রেণীর এক রাজ্যে জন্মগ্রহণ করেছেন। শুধু কি তাই, তার পার্থিব জীবনের প্রথম 30 বছর নিজেকে আড়াল করে রেখেছিলেন। ঈশ্বর হয়েও তিনি ঈশ্বর হওয়ার ন্যায় গান করলেন না, যা ফিলিপিও 2:6-8 পৌল বলছেন। এবং আব্রাহামের মতো তিনি, আব্রাহাম যেমন ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য হয়েছিলেন, সেই বাধ্যতার চূড়ান্ত নিদর্শন তিনি রাখলেন যখন তিনি মৃত্যু, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তার বাধ্যতার পরিচয় দিলেন। যে কথা ফিলিপিও 2:7-8 পৌল বলছেন, তিনি অর্থাৎ যীশু খ্রিস্ট নিজেকে শূন্য করলেন, দাসের রূপ ধারণ করলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মালেন, আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হয়ে নিজেকে অবনত করলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হলেন। এই আজ্ঞাবহ কথার অর্থ কি? বাধ্য। ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি বাধ্য হলেন। এখন আব্রাহাম ঈশ্বরের বাধ্য হয়ে যেমন সেই কাজ করেছিলেন, বিশ্বাসের জীবন যাপন করেছিলেন, তার চূড়ান্ত বাধ্যতা আমরা যীশু খ্রিস্টে দেখতে পাচ্ছি। ঈশ্বর যেমন আব্রাহামের প্রতি তার প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন, কিন্তু তাকে বলেছিলেন তোমার বংশ এই দেশের অধিকারী হবে। আর তাই আমরা দেখতে পাই যীশু
এই পৃথিবী ছেড়ে যখন তার স্বর্গে আরোহণ করেন, তার পূর্বে শিষ্যদের এসে যখন সেই গালিলের একটি পাহাড়ে দর্শন দিলেন, তখন কি বললেন? তাদের বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে, অর্থাৎ যিশুকে দত্ত হয়েছে। অর্থাৎ আব্রাহাম এবং তিনি যার টাইপ, সেই যিশু খ্রিস্টকে আমরা দেখতে পাচ্ছি পিতার প্রতি, পিতা ঈশ্বরের প্রতি কতখানি বাধ্যতার জীবন যাপন করেছেন। অর্থাৎ বিশ্বাসী আমাদের জীবনে এই বাধ্যতা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাসী আমরা আমাদের জীবনের বিভিন্ন পদক্ষেপ যে নিজেদের ইচ্ছা অনুসারে গ্রহণ করব তা নয়, আকস্মিক দুর্ঘটনার ফলস্বরূপ যে গ্রহণ করেছি তাও যেন না হয়, পরিবর্তে ঈশ্বরের বাক্য যেন আমাদেরকে নির্দেশনা দেয়, ঈশ্বরের বাক্য যেন আমাদেরকে পথ নির্দেশনা দেয়, এই ঈশ্বরের বাক্য অনুসারে যেন আমরা সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করি। আর ঈশ্বরের বাক্য যখন আমাদের কাছে বিশ্বাস জীবনের পথ প্রদর্শন করে, তখন আমাদের দায়িত্ব কি? সেই বাক্যের প্রতি সম্মতি এবং বাধ্যতা। আজ ঈশ্বরের বাক্য এই কাজ আমাকে করতে বলছেন, কিন্তু আমি কি বলছি? না, এ করলে আমার কি লাভ হবে? তো ক্ষতিই হবে, কেন করব? তাহলে আমি বিশ্বাসী নই। বিশ্বাসী যদি হই, ঈশ্বরের বাক্যের প্রতি আমি কি হব? বাধ্য হব। মানে এই বিষয়ে একটা গল্প আছে, এটাকে বলে রাজহাঁসদের কাহিনী। কি রকম না, বলছি একজনের এক ঝাঁক রাজহাঁস ছিল। রাজহাঁস জানেন তো, এরা খুব বড় সড়ো হয়, কিন্তু কি পারে না, উঠতে পারে না। এইটাই হচ্ছে বিষয়বস্তু। তা প্রত্যেক রোববার এই রাজহাঁসরা একটা গাছের তলায় বসে মিলিত হতো, আর সেখানে সেই রাজহাঁসদের মধ্যে যিনি প্রধান রাজহাঁস ছিলেন, তিনি তাদের কাছে প্রচার করতেন প্রত্যেক রোববার। কি প্রচার করতেন না, বলতেন, এই যে ডানা দেখতে পাচ্ছ আমাদেরকে দেওয়া হয়েছে, এই ডানা আমাদেরকে আকাশে উড়বার জন্য দেওয়া হয়েছে। এখন প্রতি সপ্তাহেই তারা এই প্রচার শুনত, কিন্তু প্রচার শোনার পর যে যা নিজের ঘরে ফিরে যেত। কেউই একবারের জন্য উড়বার চেষ্টা কিন্তু করতো না। শেষে বলা হচ্ছে ক্রিসমাস এলো, বড়দিন এলো, কি হলো না, থ্যাঙ্কস গিভিং ডে এলো, সেই রাজহাঁসের মাংস ভোজন হলো, তাকে মরতে হলো। দুর্ভাগ্যের বিষয়, প্রতি রবিবার এত প্রচার সত্ত্বেও তাদের কেউই আকাশে উড়বার আনন্দ উপভোগ করতে পারল না। কেন? কারণ উড়বার যে কথা তাদেরকে বলা হয়েছিল সেই প্রচারে, সেই কথার প্রতি তারা কেউ সম্মতি বা বাধ্যতা প্রদর্শন করেনি। সম্মতি ও বাধ্যতার অভাব। প্রতি রবিবার আমি প্রভুর বাক্য থেকে আপনাদের কাছে প্রচার করতে পারি, আপনারা শুনে বলতে পারেন আজকের প্রচারটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে, কিন্তু সেই প্রচারের বাক্য অনুসারে যদি আমরা না চলি, বৃথাই আমার প্রচার, বৃথাই আপনাদের শ্রবণ। সত্যি কি বৃথা? আমি তো মনে করি না। প্রভু তার কাজ করে চলেছেন, কিন্তু আপনার জীবনে তা বৃথা হবে যদি আপনি তার প্রতি বাধ্যতার জীবন না করেন। কিন্তু আব্রাহাম ঈশ্বরের বাক্য যে কেবল শ্রবণ করেছিলেন তা নয়, সেই বাক্যে বিশ্বাস করেছিলেন, এবং সেই বিশ্বাস অনুসারে তিনি যাত্রা করেছিলেন, এবং সেই যাত্রা কনানে গিয়েই শেষ হয়েছিল। আপনি কি কেবল ঈশ্বরের বাক্য শুনেই ক্ষান্ত হন, নাকি ঈশ্বরের বাক্যের প্রতি সম্মতি এবং বাধ্যতা প্রদর্শন করেন? আপনি বলবেন, না আমি ঈশ্বরে বিশ্বাস করি, এক ঈশ্বরে বিশ্বাস করি। খুব ভালো কথা, কিন্তু বাইবেল কি বলে জানেন? যাকব 2:19 বলছে, এক ঈশ্বরে বিশ্বাস করো। শয়তানও বিশ্বাস করে এক ঈশ্বর আছে। তাহলে আবার আর শয়তানের মধ্যে পার্থক্য কি? শয়তান এক ঈশ্বরে বিশ্বাস করে বলে কি রক্ষা পাবে, পরিত্রাণ পাবে? প্রভু আশীর্বাদ করুন আমরা যেন আমাদের সেই বিশ্বাস অনুসারে প্রভুর প্রতি, প্রভুর বাক্যের প্রতি বাধ্যতার জীবন যাপন করি, আর সেটাই হবে ঈশ্বরের আশীর্বাদ লাভ করার একমাত্র উপায়। আসলে এবার দ্বিতীয় ধাপ দেখি।
আব্রাহাম আমাদের কাছে আদর্শ রেখে গেছেন কিভাবে বিশ্বাসের জীবন যাপন করতে হয়। তার জন্য তিনি কি রেখেছেন? বিভিন্ন প্রতিবন্ধকতার মোকাবেলা করেছে। আমরা যখন আমাদের বিশ্বাস জীবন শুরু করি, প্রতিদিন সেই বিশ্বাস অনুসারে আমরা পথ চলি, তখন আমরা বিভিন্ন বাধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হই। প্রতিবন্ধকতার অর্থ কি? বিশ্বাস জীবন যাপনে যেগুলো আমাদেরকে বাধা দান করে। এখন আমরা একটু আগে দেখলাম আব্রাহাম বিশ্বাস জীবনে শুরু করেছিলেন যখন, তখন তার জীবনে বাধা ছিল কি? হ্যাঁ, দেখলাম তো। তার বয়স 100 এবং তার স্ত্রী সারি ছিলেন বন্ধা, কিন্তু সেই বাধা সত্ত্বেও তিনি বিশ্বাস করেছেন, যাত্রা শুরু করেছেন। এবার আমরা বলবো কি, ও বিশ্বাসে যাত্রা শুরু করেছেন যখন, এখন তো কি ফুলের শয্যা তার জন্য পেতে রাখা হয়েছে, তাই কি? কোথায় গোলাপ কি কাঁটা ছাড়া হয়? অনেক কাঁটা আছে। আমরা যখন আমাদের বিশ্বাস জীবন শুরু করি তখন যেন মনে না করি ও তাহলে আর কোনো বাধা বিপত্তি আমার জীবনে থাকবে না, সবই মসৃণ হয়ে যাবে। না, বাইবেল তো আমাদেরকে বলে না। আব্রাহামের জীবনেও তা ঘটেনি। কেন বলছি? 6 পদ দেখি। বলেছেন আব্রাহাম সেই দেশ অর্থাৎ কনান দেশে গেছেন, তো সেই দেশে যেতে যেতে সিকিমে এলেন। তারপরে কোথায় এলেন? সেই সিকিমের বলা হচ্ছে মরির এলন বৃক্ষের কাছে উপস্থিত হলেন। তো তারপরে একটা কথা বলা হয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ, কি সেই সময় কনানীয়রা সেই দেশে বাস করত। আচ্ছা, ঈশ্বর কি জানেন না যে দেশে, যে অজানা দেশে আব্রাহামকে তিনি নিয়ে যাচ্ছেন সেখানে কনানীয়রা বাস করে? অবশ্যই জানতেন। এবং সেই কনানীয় মানেটা কি আমরা ভালো করেই জানি। এরপরে যখন আমরা আদি পুস্তক বা তারপরে যাত্রা পুস্তক, গণনা পুস্তক কি বলে পাঠ করব, তখন কি দেখতে পাবো? ঈশ্বর যখন মোশির নেতৃত্বে, জিহুসের নেতৃত্বে কনান দেশ দিচ্ছেন, তখন বারে বারে তাদেরকে কি সতর্ক করে দিয়েছেন? তোমরা সেখানে যারা বসবাস করে তাদের অনুকরণে কিছু করবে না। কেন? তারা তোমাদেরকে বিপদে পরিচালিত করবে, তোমাদের বিশ্বাস থেকে দূরবর্তী করে বারবার তা তাদেরকে বলা হয়েছে। কারণ সেই কনানে যারা বসবাস করে, সেই কনানীয়রা, সেই কনানের সংস্কৃতি হচ্ছে সম্পূর্ণ ঈশ্বর বিরোধী সংস্কৃতি ও শিক্ষা। এখন সেই কনানে আব্রাহামকে উপস্থিত করা হয়েছে, যেখানে সেই কনানীয়দের দ্বারা আব্রাহাম তার বিশ্বাস থেকে দূরবর্তী হওয়ার জন্য যথেষ্ট প্রলোভন ভোগ করতে পারেন। আর এর থেকে আমরা যে সত্যটা উপলব্ধি করি তা হলো বিশ্বাস জীবনের আশীর্বাদ সমূহ বিনা বাধায় আমাদের জীবনে আসে না। বাধা আসাটাই স্বাভাবিক। ঈশ্বর স্বয়ং আপনার আমার জীবনে বিশ্বাসের পথে বিভিন্ন বাধা আনতে পারেন, বাধাকে অনুমতি দিতে পারেন। কেন জানেন? তার দ্বারা তিনি আমার আপনার বিশ্বাসকে আরো খাঁটি করে। আচ্ছা, যিশুর কথা একবার চিন্তা করে দেখি তো। আব্রাহাম যার টাইপ, যিশু যখন এই পৃথিবীর মাটিতে এসেছিলেন তিনি কি কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন? মারাত্মক বাধা। প্রথমেই তার আগমনের কথা বলতে গিয়ে যোহন তার 1 অধ্যায় কি বলছেন? তিনি নিজ অধিকারে এলেন, মানে কি তিনি একজন ইসরায়েলি হয়ে, ইহুদি হয়ে, ইহুদিদের মধ্যে এলেন। যে ইহুদিদের শাস্ত্রগ্রন্থে তার আগমন, মসিহের আগমনের কথা বড় বড় অক্ষরে বলা হয়েছে, কিন্তু সেই ইহুদিরা যিশুকে কি করলো বলা হয়েছে? যারা তার নিজের, তারাই তাকে গ্রহণ করলো। শুধু কি তাই, তার আগমনের পূর্বে আমরা যখন দানিয়েল 7 অধ্যায় পাঠ করি, সেই মসিহকে কিভাবে বর্ণনা করা হয়েছে? বলা হয়েছে সেই মনুষ্য পুত্র সিংহাসনে বসে আছেন, সমস্ত প্রতাপ এবং গৌরবের অধিকারী তিনি। এই যে মনুষ্য পুত্র, তিনি যখন এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হলেন, তখন কি ঘটনা ঘটলো? তার জীবনের শেষে আমরা কি দেখতে পাই? সেই সমস্ত ইহুদি মহাসভার সামনে তাকে সাজা দেওয়ার জন্য তাকে সেই কি বলা যেতে পারে অপরাধী হিসাবে দাঁড় করানো হয়েছে, কাঠ গড়ায় দাঁড় করানো হয়েছে। শুধু কি তাই, রোমীয়রা তাকে জঘন্য ক্রুশীয় মৃত্যু দণ্ডে দণ্ডিত করেছেন। কিন্তু কার প্রতি তা করা হচ্ছে? যিনি কিনা এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর কর্তৃত্বকারী, সিংহাসনে উপবিষ্ট হবার যোগ্য প্রতাপান্বিত প্রভু।
তাই? সেই রোমীয় সৈন্যরা তাকে বেত্রাঘাত করলো, সেই রোমীয় সৈন্যরা তাকে তার মতো একজন নিষ্পাপ ব্যক্তিকে ক্রুশে ঝুলিয়ে হত্যা পর্যন্ত করলো। কাকে করছে তার সম্বন্ধে পুরাতন নিয়মে কি বলা হয়েছে? আমরা যদি গীত সংহিতা 2 গীতের 8-9 পদ দেখি, বলা হয়েছে, আমার কাছে যাচনা করো, আমি জাতিগণকে তোমার দায়াংশ করো। মনুষ্যপুত্র যিশুর সম্বন্ধে, মসিহের সম্বন্ধে বলা হচ্ছে, পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে এনে দেবো। তারপরে কি বলছে? তুমি লৌহ দণ্ড দ্বারা তাদের ভাঙবে, কুমোরের পাত্রের ন্যায় তুমি তাদেরকে খণ্ড বিখণ্ড করবে। যিনি লৌহ দণ্ড দিয়ে তাদেরকে ভাঙবেন, সেই শেষ বিচারে যাদেরকে তিনি কুমোরের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করবেন, তাকে মানুষরা পুষে দিয়েছে। এখন এই যিশুকে যখন আমরা দেখি, তখন হয়তো আমরা মনে করতে পারি, তাহলে কি হলো? ঈশ্বর আব্রাহামের প্রতি কত আশীর্বাদ করেছিলেন, কত প্রতিজ্ঞা করেছিলেন, সে প্রতিজ্ঞার কি হলো? তার বংশ যিশু, তিনি তো মরলেন, ক্রুশে মরলেন। ক্রুশের উপর মরলেন মানে কি? ঈশ্বরের দ্বারা অভিশপ্ত হলেন। ঈশ্বরের প্রতিজ্ঞা তো ব্যর্থ হয়ে গেল। ঈশ্বরের প্রতিজ্ঞা ব্যর্থ হলো, তিনি করেন তা পূর্ণ করতে পারেন না, তাই কি? পরিবর্তে এভাবেই ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা পূর্ণ হয়েছিল। কেন জানি? মানুষের স্তরে, হিউম্যান লেভেলে, যদিও একজন নিষ্পাপ ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে বিচারের নামে প্রহসন সাধিত হয়েছিল, ঠিক কথা, কিন্তু ঈশ্বরের স্তরে, on the level of God, এটাই ছিল ঈশ্বরের ন্যায় বিচার প্রদর্শনের উপায়। কারণ যিশু ক্রুশের উপর মরলেন, তার দ্বারা পাপকে দোষী সাব্যস্ত করা হলো, পাপকে মারাত্মকভাবে বিচারিত করা হলো। ফলস্বরূপ পাপীরা এর দ্বারা মুক্তি পেল, ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হলো। অর্থাৎ উপরে উপরে দেখে যদিও মনে হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা ব্যর্থ হয়েছে, বানচাল হয়ে গেছে, আসলে কিন্তু ঈশ্বরের পরিকল্পনা এটাই ছিল। এভাবেই তিনি একজন নিষ্পাপ ব্যক্তিকে আমাদের জন্য পাপ স্বরূপ করলেন এবং তার দ্বারা আমাদেরকে পবিত্র করলেন। পৌল সেই কথা বলছেন 2 কোরিন্থ 5:21 পদে, যিনি মানে যীশু খ্রিস্ট পাপ জানতেন না, নিষ্পাপ নিষ্কলঙ্ক ছিলেন, ঈশ্বর তাকে আমাদের জন্য, বিশ্বাসী সন্তান আমাদের জন্য পাপ স্বরূপ করলেন, যেন আমরা তাতে, সেই যীশু খ্রিস্টেতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ। তিনি যদি ক্রুশের উপর মরে আমাদের পাপের প্রায়শ্চিত্ত না করতেন, আমরা কেউই আমাদের পাপের ক্ষমা পেয়ে ঈশ্বরের সন্তান হতে পারতাম না, তার দৃষ্টিতে ধার্মিক হতে পারতাম না। এখন আব্রাহামের প্রতি যেমন বাধা বিঘ্ন উপস্থিত হয়েছিল, তিনি মোকাবেলা করেছিলেন তার জীবনে, যিশুর প্রতিও সেই একই বাধা বিঘ্ন উপস্থিত হয়েছে, কিন্তু তিনি ঈশ্বরে বিশ্বাস করে সমস্তের মোকাবেলা করেছেন। আমরা যদি যিশুকে অনুসরণ করি, তাহলে তার জীবনের এই প্যাটার্নকে আমরাও মেনে চলতে বাধ্য। আর সেই প্যাটার্নটা কি? প্রথমে দুঃখ ভোগ, তারপরে গৌরব। হ্যাঁ, তিনি ক্রুশে মরলেন পূর্ণ শুক্রবার, কিন্তু তৃতীয় দিবসে মৃত্যুকে জয় করে তিনি কি হয়েছে? পুনরুত্থিত হয়েছে। তিনি কোথায় গেছেন? স্বর্গে গেছেন। কোথায়? পিতার দক্ষিণে তিনি উপবিষ্ট হয়েছেন এবং তিনি আসতে চলেছেন সকলের বিচার করতে। যিশু নিজে আমাদেরকে এই কথা বলেছেন। তার জীবনের ন্যায় আমাদের জীবনেও এমনটি ঘটতে বাধ্য। যখন তিনি এমন কথা বলেছেন, সেটি কি? যদি যোহন 16:33 পদ দেখি, যিশু বলছেন, এই সমস্ত কথা তোমাদের বললাম যেন তোমরা শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাচ্ছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করেছি। পৃথিবীতে বিশ্বাসী আমাদের জীবন পিকনিক নয়। কি বলছি বুঝতে পারছেন? শীতকাল, সবাই পিকনিক করছে,
কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমরা যদি পৃথিবীর মাটিতে আমাদের জীবনকে পিকনিক বলে মনে করি, তাহলে কিন্তু ভুল করব। পিকনিকে আমরা অংশগ্রহণ করতে পারি, কিন্তু পিকনিকের ন্যায় খ্রিস্টীয় জীবনকে যেন পৃথিবীর মাটিতে আমরা চিন্তা না করি। পরিবর্তে পৃথিবীর মাটিতে বিশ্বাসী আমাদের জীবন হলো যাত্রীকের জীবন, একটি স্থানের উদ্দেশ্যে আমাদের যাত্রা, তার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। তাই বিশ্বাসী আমরা আমাদের বিশ্বাস জীবন পথে একের পর এক বিভিন্ন বাধার সম্মুখীন হই। আর এই সমস্ত বাধার কথা বলতে গিয়ে প্রথম যেমন 2:16 যখন বলছেন এগুলি মাংসের অভিলাষ হতে পারে, চক্ষুর অভিলাষ হতে পারে, জীবিকার দর্প হতে পারে। প্রভু আশীর্বাদ করুন এই পৃথিবীর মাটিতে বিশ্বাস আমরা যখন বিশ্বাসের জীবনযাপন করছি, আর সেই বাধা স্বরূপ আসে মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প আমাদের সামনে, তখন যেন আমরা প্রভুতে বিশ্বাসে স্থির থেকে তার বাক্যে বিশ্বাসে এগিয়ে চলি, যাত্রীকের জীবন যাপন করি। আপনারা হয়তো জন ব্যানিয়ানের নাম শুনেছেন, তিনি একটা সুন্দর বই লিখে গেছেন, যাত্রীকের গতি, পিলগ্রিমস প্রোগ্রেস। আর সেই পুস্তকে তিনি খ্রিস্ট বিশ্বাসীর পার্থিব জীবনকে সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমরা এই বইটির অনুবাদ করেছি, আমাদের কাছে আছে। যারা এখনো পড়েননি আমি অনুরোধ করব দয়া করে এই বইটি একটু পাঠ করবেন। কিন্তু যদিও আমরা এই যাত্রীকে জীবন যাপন করছি, যে জীবনে আছে প্রত্যেক মুহূর্তে বিভিন্ন বাধা, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ বা জীবিকার দর্প, কিন্তু সেটাই শেষ কথা নয়। কেন? একটু আগে আমরা শুনলাম সেই যিশু যিনি ক্রুশে মরলেন, ঈশ্বর তাকে কি করলেন? পুনরুত্থিত করলেন। আর সেই খ্রিস্টের পুনরুত্থান হচ্ছে সেই বিষয় যে আমাদেরকে সেই নিশ্চয়তা দেয় কি, হ্যাঁ, এই পার্থিব জীবনে আসতে পারে আমাদের জীবনে বিভিন্ন বাধা, কিন্তু সেটাই শেষ কথা নয়। তিনি আমাদের কাণ্ডারি হয়ে শেষ পর্যন্ত আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাবেন এবং আমরা চিরকাল সেই প্রভুর গৌরবে অংশ নেব। যেমন খ্রিস্টকে পিতা ঈশ্বর মৃত্যু থেকে পুনরুত্থিত করেছেন, স্বর্গে তার দক্ষিণে বসিয়েছেন, আমরা সেই স্বর্গে তার সঙ্গে চিরকাল রাজত্ব করব। আসুন এবার অব্রাহামের জীবন থেকে আমাদের বিশ্বাস জীবন যাত্রায় তৃতীয় বিষয়টিকে দেখি। আর সেটি হচ্ছে কি, অব্রাহাম কি করেছিলেন? ঈশ্বর বিশ্বাসের পক্ষে সাক্ষ্য দান করেছিলেন। আমরা যদি এরপর 7 পদ দেখি, সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর অব্রাহামের যে বাধ্যতাপূর্ণ বিশ্বাস জীবন দেখেছিলেন তা দেখে তিনি সন্তুষ্ট হয়েছিলেন এবং পুনরায় তাকে দর্শন দিয়েছিলেন এবং তার প্রতি তার প্রতিজ্ঞাকে নিশ্চিত করেছিলেন। কি বলা হয়েছে? পরে সদাপ্রভু অব্রাহামকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার বংশকে এই দেশ দেব। আর সেই স্থানে অব্রাহাম সেই সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করলেন, যিনি তাকে দর্শন দিয়েছিলেন। এখন এর আগে আমরা দেখেছিলাম ঈশ্বর যখন অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন 12:1-3 পদে, সেখানে তাকে কি বলা হয়েছিল? তোমার দ্বারা পৃথিবীর যাবতীয় মানে সমস্ত গোষ্ঠী আশীর্বাদ পাবে। এখন যিনি সেই অব্রাহামকে মনোনীত করেছেন, তাকে আশীর্বাদ করেছেন, তার মাধ্যমে যদি সমস্ত জাতিকে আশীর্বাদ পেতে হয়, সেই কনানে যখন অব্রাহাম এসে উপস্থিত হয়েছে তখন তার কি করা উচিত? সেই কনানে যারা বসবাস করছে তাদের কাছে ঈশ্বরই যে আশীর্বাদের আকর, তার কাছ থেকে যে আমরা আশীর্বাদ পেতে পারি এবং তিনি আমাকে আশীর্বাদ করতে চলেছেন, তাহলে কি আমাকে তাদের কাছে সেই আশীর্বাদ পৌঁছে দিতে হবে। আর অব্রাহাম যখন সেই কনানে বসবাস করেছে তা করতে ভুলে যাননি। তিনি ঈশ্বরের কাছ থেকেই যে আশীর্বাদ পেয়েছেন এবং ঈশ্বরের কাছ থেকেই যে আশীর্বাদ পাওয়া যায় সে বিষয়ে সকলের কাছে সাক্ষ্য দিয়েছেন। কিভাবে? 2টি কাজের দ্বারা তিনি সেই ঈশ্বরের বিষয় বা ঈশ্বরের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। প্রথমটা হলো তিনি তার জীবনের দ্বারা সাক্ষ্য দিয়েছেন এবং দ্বিতীয়টি হলো ঈশ্বর আরাধনার দ্বারা তিনি সাক্ষ্য দিয়েছেন। প্রথমটি হলো তিনি তার জীবনের দ্বারা। তার মানেটা কি? অব্রাহাম যে জীবন যাপন করেছে সেই জীবন দেখে তার চারপাশে যারা ছিল তারা প্রভাবিত হতে বাধ্য হয়েছে এবং তার দ্বারা সেই বিশ্বাস জীবন যাপন করার দ্বারা তিনি তাদের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলেন। এর ফলস্বরূপ
আব্রাহাম তার পাশে কাকে পেয়েছিলেন? তার ভাইপো লোটকে। তার ভাইপো লোট এই কারণে তার কাকার হাত ধরে অজানা দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। আর এর থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আব্রাহামের বিশ্বাস জীবন যখন লোট দেখেছিল, তার দ্বারা এতখানি প্রভাবিত হয়েছিল যে লোট স্বেচ্ছায় তার সমস্ত বিষয় উড় হোক বা হারণে ত্যাগ করে কাকা আব্রাহামের হাত ধরে ঈশ্বরকে অনুসরণ করতে আগ্রহী হয়েছিল। কারণ ঈশ্বর লোটকে দেখা দেননি, লোটকে আহ্বান করেননি, তার কাছে প্রতিজ্ঞা করেননি। কার কাছে করেছেন? তার কাকার কাছে। কিন্তু কাকা সেই প্রতিজ্ঞায় বিশ্বাস করে যখন যাত্রা করছে, কাকার জীবনকে দেখে উপযুক্ত ভাবে সে উপলব্ধি করেছে কাকা বিশ্বাসযোগ্য ব্যক্তি। কাকা তার কাছে সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলেন। আর তাই 4 পদে বলছে কি, পরে সদাপ্রভু বাক্য অনুসারে আব্রাহাম যাত্রা শুরু করলেন এবং কি বলা হয়েছে? লোটও তার সঙ্গে গেলেন। এর অর্থ আজ একইভাবে আমি আপনি খ্রিস্ট বিশ্বাসী হিসেবে যখন আমরা আমাদের বিশ্বাসের জীবন যাত্রা শুরু করি বা বিশ্বাসের জীবন যাপন করি, তখন আমরা আমাদের চারপাশে যে মানুষ আছে সেই জগতের কাছে আমাদের জীবনের দ্বারা প্রভাব বিস্তার করতে বাধ্য। কারণ সেই জগতের মানুষ এবং আমি খ্রিস্টের মানুষ কখনো এক হতে পারি না। তাদের জীবনযাত্রা আমার জীবনযাত্রা এক হতে পারে না। সত্য বিশ্বাস জীবন সর্বদা আমাদের বিশ্বাস জীবনের মাধ্যমে অন্যদেরকে প্রভাবিত করে। আমরা আমাদের জীবনের দ্বারা তাদের কাছে সাক্ষ্য দানের সুযোগ পাই। আজ প্রভু আপনাকে আমাকে জিজ্ঞাসা করছেন, সুজয়, তুই কি লবণ ও জ্যোতির ন্যায় এই জগতের মাটিতে জীবন যাপন করছিস? তোর দ্বারা তোর পাশে যারা রয়েছে তারা কি ঈশ্বরের গৌরব করে তোকে দেখে? প্রভু আশীর্বাদ করুন যেন আমরা আমাদের জীবনের দ্বারা, বিশ্বস্ত জীবনের দ্বারা অন্যদের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করি, প্রভুর গৌরব করি, প্রভুর পক্ষে সাক্ষ্য দিই। দ্বিতীয় যে বিষয়টির দ্বারা আব্রাহাম ঈশ্বরের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন সেটি হলো কি? ঈশ্বর আরাধনার দ্বারা। কেন? এখানে যে অংশ আমরা পাঠ করেছি সেই 6 থেকে 9 পদে আব্রাহাম যে যে স্থানে গেছেন সেখানেই তিনি ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ করেছেন এবং সদাপ্রভুর নামে ডেকেছেন। অর্থাৎ প্রতিজ্ঞাত দেশে অর্থাৎ কনানে উপস্থিত হয়ে আব্রাহাম সবার আগে যে কাজ করেছিলেন, প্রথমে কি? তার দৈর্ঘ্য এবং প্রস্থে তিনি গেছেন, পরিভ্রমণ করেছেন, বিভিন্ন জায়গায় তিনি গেছেন। 6 পদে বলা হচ্ছে তিনি সিকিমে গেছেন, তারপরে 8 পদে বলা হচ্ছে বেথেল এবং অয়ের মধ্যবর্তী স্থানে গেছেন, এবং 9 পদে বলছে তিনি দক্ষিণ দেশ মানে নেগেবে গিয়েছিলেন। আর এই স্থানগুলি হলো প্রতিজ্ঞাত দেশের খুব গুরুত্বপূর্ণ স্থান। যাকব যখন তার মামা বাড়ি থেকে ফিরে আসবে এই 3টে স্থান তিনি পরিভ্রমণ করেছিলেন। আবার জিওসুয়ার নেতৃত্বে যখন ইসরায়েল কনান অধিকার করেছিল তখনও এই 3টি জায়গা ছিল প্রধান প্রধান স্থান। কিন্তু যেটা লক্ষ্য করার বিষয়, এই সমস্ত স্থানে আব্রাহাম যখন যাচ্ছেন গিয়ে কি করছেন? ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ করছেন। তার মানে কি? এই সমস্ত স্থানের উপর কার অধিকার? সদাপ্রভুর অধিকার। সেই অধিকারকে তিনি দাবি করেছেন। দেখি তো 7 পদে কি বলা হয়েছে? পরে আব্রাহাম কে যখন সদাপ্রভু দর্শন দিলেন এবং বললেন আমি তোমার বংশকে এই দেশ দেব, তখন তিনি কি করলেন? সেই স্থানে আব্রাহাম সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করলেন যিনি তাকে দর্শন দিয়েছিলেন। 8 পদ দেখি, পরে তিনি ওই স্থান ত্যাগ করে পর্বতে গিয়ে বেথেলের পূর্ব দিকে তার তাঁবু স্থাপন করলেন। তার পশ্চিমে ছিল বেথেল আর পূর্ব দিকে ছিল হয় মানে বেথেল আর অয়ের মধ্যবর্তী স্থান। সেই স্থানে তিনি কি করলেন? সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ করলেন এবং কি করলেন? সদাপ্রভুর নামে ডাকলেন। এইভাবে আব্রাহাম যখন যজ্ঞবেদী নির্মাণ করছেন তার দ্বারা একদিকে যখন তিনি ঈশ্বরের প্রতি তার কৃতজ্ঞতা প্রদর্শন করছেন, ভক্তি প্রদর্শন করছেন, অন্যদিকে তিনি ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করছেন। শুধু তাই নয়, তার চারপাশে যে সমস্ত মানুষ রয়েছে, যে কনানীয়রা যারা ঈশ্বরের কথা কোনোদিন শোনেনি, জানে না, কিচ্ছু জানে না, তারা দেখছে আব্রাহামকে যেখানেই তিনি যাচ্ছেন সেখানে গিয়ে যজ্ঞবেদী তৈরি করছেন, ঈশ্বরের নামে ডাকছেন। তার মানে কি? তাদের কাছে তিনি কার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন? ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন।
এবং 8 পদের শেষ অংশে কি বলা হয়েছে? সদাপ্রভুর নামে তিনি ডাকলেন। এ কথার অর্থ কি? তিনি সদাপ্রভুর আরাধনা করলেন। যে আরাধনার কথা এর আগে আমরা 4:26 পদে পেয়েছিলাম, সেথেরও পুত্র জন্মালো, তার নাম হচ্ছে ইনোশ। এবং সেই সময় ইনোশের সময় বলছে সদাপ্রভুর নামে লোকেরা ডাকতে শুরু করলো। তখন শুধু ইনোশ থেকে যে শুরু হয়েছে তা নয়, সে কইন হেবলকেও আমরা দেখেছিলাম কি ঈশ্বরের উদ্দেশ্যে তারা বলি উৎসর্গ করেছে, তখন থেকে তা চলে আসছিল। 11 অধ্যায় কিন্তু আমরা বাবিলবাসীদেরকে দেখতে পেয়েছিলাম, তারা যে ঈশ্বরের আরাধনা করেছিল বা ঈশ্বরের উদ্দেশ্যে বলি বা যজ্ঞ উৎসর্গ করেছিল মনে হয় না, কিন্তু অব্রাহাম তাদের থেকে আলাদা। অব্রাহাম ঈশ্বর আরাধনা ছিল তার জীবনে অত্যাবশ্যক এবং স্বাভাবিক বিষয়। তাই তিনি সর্বসমক্ষে একমাত্র প্রকৃত ঈশ্বরের বিশ্বাসের কথাকে এই যজ্ঞবেদী নির্মাণ করার দ্বারা, ঈশ্বরের নামে ডাকার দ্বারা, ঈশ্বরের নামে আরাধনা করার দ্বারা তিনি ঘোষণা করেছেন। আর এই যে ঈশ্বরের নামে অব্রাহাম ডেকেছিলেন, একে মার্টিন লুথার বলছেন এই সদাপ্রভুর নামে ডাকা আর প্রভুর নাম প্রচার করা একই কথা। অর্থাৎ সেদিন যজ্ঞবেদী নির্মাণ করে অব্রাহাম তার পাশে যে কনানীয়রা বসবাস করছে তাদের কাছে একমাত্র ঈশ্বরের কথা প্রচার করেছিলেন। এখন যে শিখলাম 3টি বিষয়, আসুন ফিরে তাকাই। আদি পুস্তক 12 অধ্যায় 4 থেকে 9 পদে আমরা শিক্ষা পেলাম আমরা কখনো আমাদের ঈশ্বর বিশ্বাসকে লুকিয়ে রাখতে পারি না। আমি যে খ্রিস্ট বিশ্বাসী তা অন্যদের কাছে না বলে মুখ বন্ধ করে থাকতে পারি না। আমার আচার আচরণ, আমার ব্যবহার, আমার চারপাশে যে সমস্ত অবিশ্বাসীরা আছে তারা দেখে আমরা যে তাদের থেকে আলাদা তা প্রকাশ পেতে বাধ্য, যদি আমরা সত্য বিশ্বাসী হয়ে থাকি। আমরা যদি সত্যি সত্যি ঈশ্বরে বিশ্বাস করি তাহলে সেই বিশ্বাস আমাদের জীবনের দ্বারা প্রকাশ পেতে বাধ্য। আমাদের জীবন দেখে আমাদের চারপাশের মানুষ তথা অবিশ্বাসী মানুষের মনে প্রশ্ন এবং কৌতূহল জাগতে বাধ্য। এরা কেন এমনটি করে, কেন এই কাজ করছে, এখানে তো এর কোনো লাভ হবে না, তবু এমন কাজ করলো কেন? আর যখন তাদের মধ্যে এই প্রশ্ন জাগে আমাদের জীবন দেখে, তাদের মধ্যে কৌতূহল জাগে আমাদের জীবন দেখে, তখন আমরা তাদের কাছে প্রকৃত ঈশ্বরের আরাধনার মাধ্যমে আমাদের ঈশ্বরের পক্ষে সাক্ষ্যদানের সুযোগ পাই। আর এই আরাধনা হচ্ছে একমাত্র ঈশ্বরের আরাধনা, যিনি অদৃশ্য হয়েও সর্বত্র বিরাজমান, যিনি আমাদের প্রত্যেকের সৃষ্টিকর্তা। কিন্তু বাইবেল বলে আমাদের ঈশ্বর কেবল সৃষ্টিকর্তা ঈশ্বর হয়েই থাকতে চান না, তিনি আমার আপনার কি হতে চান? পিতা হতে চান। আমরা যেন তার সন্তান হই। আর তাই তিনি কি করেছেন? তাই তিনি তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলেন, যেন তাতে বিশ্বাসের মাধ্যমে আমরা তাকে কেবল সৃষ্টিকর্তা হিসাবে নয়, আমরা আমাদের পিতা হিসাবে আমাদের জীবনে লাভ করতে পারি। সেই সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন। প্রশ্ন হলো, আমরা কি অব্রাহামের অনুকরণে তার ন্যায় ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হয়েছি? আর যদি ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে, যিশুতে বিশ্বাস করে ধার্মিক গণিত হয়ে থাকি, এখন কি আমরা সেই ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতায় আমাদের জীবনযাপন করছি? মনে রাখবো, অবদ্ধতা হলো, ঈশ্বরের বাক্যের প্রতি অবাধ্যতা হলো অবিশ্বাসেরই নামান্তর। আমি ঈশ্বরের কথা, ঈশ্বর বিশ্বাসের কথা মুখে বলবো, আর আমি ঈশ্বরের বাক্যের প্রতি অবাধ্যতার জীবনযাপন করব, এটা কখনো হতে পারে না। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা ঈশ্বরে বিশ্বাস দ্বারা তার সন্তান হয়েছি। আমরা ঈশ্বরে বিশ্বাসের কথা মুখে বলার দ্বারা তার সন্তান হইনি।
পার্থক্যটা বুঝতে পারছি? মানুষ মুখে অনেক কথাই বলতে পারে, কিন্তু তার হৃদয়ে কি আছে আমরা জানি না, কিন্তু ঈশ্বর জানে। তিনি আমাদের হৃদয়, তিনি আমাদের জীবন দেখেন। সেজন্য আমরা মুখে তাকে প্রভু বলে স্বীকার করব এবং হৃদয়ে বিশ্বাস করব। আসুন সেই ঈশ্বরে বিশ্বাস করি এবং সেই ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতা জীবন যাপন করি। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। আজ তোমার অনুগ্রহে তোমার চরণতলে উপস্থিত আমরা তোমার বাক্য থেকে শেখার সুযোগ পেলাম। তোমার দাস আমাদের বিশ্বাসের পূর্বপুরুষ আব্রাহামের জীবন থেকে আজ আমরা আমাদের বিশ্বাসের জীবন কিভাবে যাপন করব, তিনি যে আদর্শ রেখে গেছেন তা অনুসরণ করার সুযোগ পেলাম। দয়া করো প্রভু, তিনি যেমন তোমার বাক্যের প্রতি ও প্রভু গো বিশ্বাসে সম্মতি এবং বাধ্যতার জীবন যাপন করেছিলেন, আমাদেরকেও সেই জীবন দাও যেন তোমার বাক্যের প্রতি আমরা সবসময় আমেন বা হ্যাঁ বলতে পারি, বাধ্য হতে পারি। দ্বিতীয়ত, তিনি তার বিশ্বাস জীবনের দ্বারা দেখিয়েছেন যে তার জীবনে এসেছে বিভিন্ন বাধা। বিশ্বাস করবার পূর্বেও বাধা ছিল, তা সত্ত্বেও তিনি বিশ্বাস করেছেন, এবং বিশ্বাস করার পরেও তার জীবনে এসেছে বাধা, তবুও তিনি বিশ্বাসে এগিয়ে চলেছেন, যার দ্বারা তিনি যার প্রতিরূপ ছিলেন সেই যীশু খ্রিস্টকে উপস্থাপিত করেছেন। প্রভু তুমি দয়া করো, এই পার্থিব জীবনে তখন তুমি আমাদের জীবনে বিভিন্ন প্রতিকূলতা বা প্রতিবন্ধকতাকে অনুমতি দাও, বিশ্বাসে যেন আমরা মোকাবিলা করতে পারি। শুধু তাই নয়, বিশ্বাসকে যেন আমরা লুকিয়ে রাখার চেষ্টা না করি। যদি সত্যি বিশ্বাসী হই, বিশ্বাসকে আমরা কখনো লুকিয়ে রাখতে পারি না, তা প্রকাশিত হতে বাধ্য। দয়া করো, আমাদের জীবনের দ্বারা আমাদের চারপাশের মানুষ যেন আমি যে বিশ্বাসী তা উপলব্ধি করে, তাদের মধ্যে প্রশ্ন কৌতূহল যখন উপলব্ধি তৈরি হয়, তখন যেন আমরা তাদের কাছে প্রকৃত ঈশ্বরের আরাধনার মাধ্যমে তোমার পক্ষে সাক্ষ্য রাখতে পারি। দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো, যেন প্রভু কেবল তোমাকে বিশ্বাস করে তোমার সেই বাক্যের প্রতি বাধ্যতার জীবন আমাদের প্রত্যেকের হয়। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।